আমি একটু মিষ্টি কুমড়া ভাজি করবো, এভাবে কেউ করেন কিনা আমি জানি না। আর কুমড়াটা এত ভালো, আমি একটু লবণ দিয়ে দিচ্ছি। খুবই মিষ্টি একটা মিষ্টি কুমড়াটা, এবং এটারই আমি সালাদ বানিয়ে খাই, খুবই মজা লাগে। হলুদ দিয়ে দেবো, একটু মরিচের গুঁড়া। এবার এটা আমি ভালো করে মাখিয়ে নিই। এটা মাখিয়ে রাখলাম, মেরিনেট করা আর কি। কিছুক্ষণ রেখে দিলে ভালো হতো, কিন্তু আমি ভিজে ফেলবো এখনই। ভাজি মানেই হচ্ছে কোকোনাট কুকিং অয়েল। দিয়ে দিই কোকোনাট কুকিং অয়েল, অল্পই দেব। আর আমি অবশ্যই অল্প আছে করব, যাতে এর পুষ্টি উপাদানটা ঠিক থাকে। অনেক বেশি হিট করলাম না। ভাবছেন এটা তেলে ভাজা হবে কি না? হবে। অল্প আছে করবো তো। এবার হচ্ছে ঢেকে দেব। এবার আমি একটু উল্টে নিই। এটাকে এবার তেলের মধ্যে নিয়ে আসি। আসলে মিষ্টি কুমড়া ভাজতে না তেমন বেশি তেল লাগে না, তেল যেটুকু দেবো থেকেই যায়। আবার ঢেকে দেবো, আবার একটু উল্টে দিই। আসলে বারবার উল্টে দিলে, অল্প আছে তো, তাহলে এটা বেশ সুন্দর আস্তে সফট হয়ে যাবে। মজা না, মনে হচ্ছে যে তেল দিয়েছিলাম সব তেলে থেকে গেছে। আর এইভাবে মিষ্টি কুমড়া ভাজি এত ভালো লাগে খেতে। ফাইনালি দেখি কী অবস্থা। এটা কিন্তু হয়ে গেছে আসলে। আর একবার উল্টে দিয়ে আমি নামিয়ে নেব। আর একটু ভাজলেও ভাজা যায়, কিন্তু আমি আর ভাজছি না। যারা পেঁয়াজ দিয়ে খেতে চান, এরপর একটু মাঝখানে একটু পেঁয়াজ ছিটিয়ে দিলে পারেন। আমি যেহেতু নিরামিষ খাবো, এইভাবেই চুলাটা বন্ধ করে দিলাম। এবার একটা একটা করে তুলে নিচ্ছি। একদম প্রাকৃতিক উপায়ে জন্মানো মিষ্টি কুমড়াটা। আমার স্যার আমাকে 5টা মিষ্টি কুমড়া গিফট করে গেছে। সেটা কখনো সালাদ, রুটি, তরকারি, ভাজি এভাবে খেলাম।